তার মানে আমরা আল্লাহর ইবাদত করি মূলত এটা আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য। এজন্য আল্লাহ বলছেন ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তারপরের বাক্যটা এটা সবার জন্য, আজকে সবাই শুনে রাখেন আপনি কিভাবে নাজাত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোনোদিন বান্দার নাফরমানিতে কোনোদিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন না। তার মানে এটা প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক বেনামাজির জন্য এই আয়াত। তার মানে যারা নামাজ পড়েন আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি ভালো করতেছো, কারণ তোমার আল্লাহর রহমতের তুমি আশা করতে পারো, কারণ তুমি ইবাদত করতেছো। আর যেই ব্যক্তি ইবাদত করতেছে না আল্লাহ তাকে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কিন্তু কোনো বান্দার নাফরমানিতে কিন্তু সন্তুষ্ট হন না। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই মাইকে বলে দিতে পারেন, কিন্তু ভাববেন না যে এটাতে আল্লাহ সন্তুষ্ট হবে। আপনি এমন একজনকে রাগিয়ে দিলেন যার রাগের কারণে আপনার অস্তিত্ব পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ, পরকালও শেষ। কিছু কিছু কথা আছে যে হুজুররা শুধু রেগে যায়, মানে হুজুরদের গায়ে লাগে, কিন্তু কিছু কথা আছে যে আপনি আপনার স্রষ্টাকে, আল্লাহকে নারাজ করে দিলেন। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে 10টা গালি দেন না কেন, যা খুশি তা করেন না হুজুরদের সাথে, হুজুররা কিছু বলবে না। এইভাবে পৃথিবী থেকে আমরা চলে যাব, বিচার হবে কিয়ামতের মাঠে। যে থাপ্পড় দিবেন ওই থাপ্পড়ের জবাব আল্লাহ আপনাকে দিবে। খেয়ানত করবেন, বদনাম ছড়াবেন, হুজুরদের বদনাম আল্লাহ আপনাকে করবে কিয়ামতের মাঠে। কিন্তু তারপর একটা নাজাতের চান্স আছে। কিন্তু যখন আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান আপনাকে বাঁচাবে কে? এই বাউল ফাউলদের পক্ষ নিয়ে আপনি নিজেকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছেন? হ্যাঁ, একটা বাউল, ওকে তো আপনার তো জজবা থাকা দরকার। আমি ডিফেন্সের লোকদের তাজ্জুব করি, এরা মুসলমানের ঘরের সন্তান, এই নেতাগুলা মুসলমানের ঘরের সন্তান। আরে কত কুলাঙ্গার হলে এমন হতে পারে যে আল্লাহ তাকে সম্মানিত করলো, নেতা বানালো, যেখানে সে আল্লাহর পক্ষ নেবে সেক্ষেত্রে সে উল্টা আল্লাহর বিপক্ষে চলে যায়। এই জন্য আমাদের সাধারণদেরকে শিখতে হবে যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দেয় নাই, কেন আপনাকে আমাকে পয়সা দেয় নাই, কেন এত ক্ষমতা দেয় নাই, তার মানে এটা আপনার আমার জন্য কল্যাণকর। আমিও আর আপনি যদি এরকম ক্ষমতার টাকা পাইতাম, হয়তো এই সমস্ত মালাউনদের মতো, এই সমস্ত গাদ্দারদের মতো আমরা হয়তো আল্লাহর সাথে নাফরমানি করে ফেলতাম। এই জন্য যখনই কোনো নেতাকে দেখবেন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলতে, সাথে সাথে আপনি যদি ভালো নেতা হয়ে থাকেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আমি এমন নেতা হইতে চাই না, আল্লাহ তুমি আমাকে যা দিছো আলহামদুলিল্লাহ, আমাকে তুমি আরো বড় বানাও চান, কিন্তু আল্লাহ আমাকে নাফরমানি বানায়ও না। কারণ অনেক নেতা আছে যে তারা ভুল বুঝতে পারে যেটা ভুল, এটা ভুল, কিন্তু নিরুপায় হয়ে, কারণ যদি নেতাগিরি ছেড়ে দেয় তাকে পিটিয়ে মেরে ফেলবে, এই জন্য সে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু তাদেরকেও আমরা বলবো আপনি আল্লাহর বিপক্ষে দাঁড়ায়েন না। আল্লাহর বিপক্ষে আজ পর্যন্ত দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি কিন্তু টিকে নাই। এটা প্রত্যেকটা মুসলিমকে মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যদি এখন শুকরিয়া আদায় করো তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা। দেখেন আপনি অনেক পাপী, তারপর আল্লাহ আপনাকে অপশন দিচ্ছে যে তুমি যদি এখন শুকরিয়া আদায় করো, মানে কি, তুমি যদি বল আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দেন, আল্লাহকে তুমি সন্তুষ্ট করে দিতে পারবা। এটা হচ্ছেন আল্লাহ। কিন্তু তারপরে পৃথিবীর মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই আয়াতটা যুবকদের জন্য বেশি জরুরি। যুবকরা যারা এই নাফরমানি করতেছে, একবার মাত্রা অতিরিক্ত নোংরামিতে যারা লিপ্ত, যারা নেশায় জড়িয়ে গেছে এবং ড্যাম কেয়ার চলাফেরা, রাস্তার মধ্যে ঠাট্টা মস্কারি টিটকারি, মোটরসাইকেল পাইলে মুরব্বীদেরকে গণায়ও ধরে না, না, আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা, এই যৌবন কিন্তু চিরস্থায়ী দেয়নি, এটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। কারণ এই হাদিস স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে, সে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসা, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তির পাকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া হবে। তার মধ্যে একটা মেজর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আনফা ফিমা আবলা, যে যৌবন কালটা তুমি কোথায় খরচ করেছো। তখন আপনি আল্লাহর কাছে যেন এটা জবাব দিতে পারেন যে আল্লাহ আমি তোমার বন্দিগিতে কাটিয়েছি। না হয় আপনার জবাব হবে আমি নেশাগ্রস্ত ছিলাম, মহিলাদের পেছনে ছিলাম, চুরি বাটপারি করতাম, বেনামাজি ছিলাম, আমি নেতাদের পেছনে মিটিং মিছিলের মধ্যে সময় কাটাতাম। এটা যেন আপনাকে আল্লাহকে বলতে না হয়। আপনি যেন বলতে পারেন যে আমি আল্লাহ তোমার বান্দা ছিলাম, এটা যেন বলতে পারেন।
তা আসুন আমাদেরকে এই মজলিসের মধ্যে যতটুকু কথাই বলেছি আমরা লম্বা করব না, আমাদের একটা দাবি থাকবে প্রতিনিয়ত আর কত ওয়াজ শুনবেন বলেন, এখন আমল করার সময় কে আসে না? এই যে আমরা 4টা-5টা খুতবা দিলাম, সুবহানাল্লাহ, খুতবাগুলোর বিষয় কি ছিল? রাতের জিকিরে আপনি কি পড়বেন, বিছানায় কি পড়বেন, সকাল সন্ধ্যায় কি পড়বেন। আমি নিজেও জানতাম না যে এত জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু প্রতিদিন করত। তাহলে আমরা এটা শিখবো কবে, করব কবে? অথচ আমরা মরার পথে, আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে অনেকের, অথচ আপনি সারা জীবন সুবহান রব্বিয়াল আলাই শুধু জানলেন সেজদাতে, আর কিছু শেখার তৌফিক হলো না। অথচ 11টা দোয়া আছে যেটা আপনি সেজদাতে রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত।